ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মহাখালীর করাইল বস্তিতে লাগা আগুন। বুধবার বিকেল 5টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল 4:15টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাস্তায় যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি নিশাদের সাথে। নিশাদ, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? আগুন লাগার কারণ জানতে পেরেছেন কি? জি, যেমনটি আপনি বলছেন, আসলে মূলত 4টার দিকে এই রাজধানীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে বউবাজার নামক একটি এলাকা, সেখানে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এবং এই যে প্রথম আগুন লেগেছে তা না, এর আগেও আমরা দেখেছি করাইল বস্তিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এগুলো নিয়ন্ত্রণ করাটাই খুব কঠিন হয়ে পড়েছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি মূলত কি কারণে ঘটেছে সেটির কারণ এখনো অনুসন্ধান করতে পারেনি। ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়েছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যে তথ্যটা জানিয়েছে, প্রথমে 3টি স্পটের জায়গা থেকে তাদের যে বিভিন্ন যে জোনগুলো রয়েছে, 3 জোনের মোট 9টি ইউনিট এখানে কাজ করে। প্রথমে 5টি ইউনিট, পরে 7, আরো 2টি বাড়িয়ে 7টি, এরপরে আরো 2টি বাড়িয়ে তাদের মোট 9টি ইউনিট এখানে কাজ করেছে এবং 2 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে যে পরিস্থিতি, আগুন এখন সম্পূর্ণ নির্বাপন অবস্থায় রয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় আসলে থেমে থেমে এখনো ধোঁয়া বের হওয়ার কারণে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো এখানে উপস্থিত রয়েছে। এবং যেখানে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পুরো জায়গাটি কিন্তু একেবারে টিন এবং কাঠের কারণে এখনো কিন্তু থেমে থেমে বিভিন্ন যে কয়লা থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং টিনগুলো থেকে কাঠের পেরেক থাকার কারণে অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে। এবং এখানে মোট যে কয়টি ঘরবাড়ি রয়েছে সে অনুযায়ী ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছে আনুমানিক প্রায় 250-র মতো ঘর রয়েছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তারা আমাদেরকে আরেকটি তথ্য জানিয়েছে এখানে যে কেন আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন শর্ট সার্কিটের মাধ্যমে এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। একই সাথে কিছুক্ষণ আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের থেকেই একজন কর্মকর্তা এসেছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। যেহেতু এখানে যারা আছেন 250 পরিবার, সবাই কিন্তু নিম্নবিত্ত পরিবারের সদস্য, তো সেই ক্ষেত্রে আজকে রাতে যে অবস্থা, সেক্ষেত্রে তারা যে কালকে কোথায় থাকবে সেই অবস্থাও কিন্তু তাদের নেই। তবে প্রথম অবস্থায় এখন আজকে তাদের রাতে খাওয়ার জন্য তারা ব্যবস্থা করছেন এবং সেই সাথে কম্বলের ব্যবস্থা করছেন, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং একই সাথে অস্থায়ীভাবে তারা কোথায় থাকবে সে বিষয়ে এখনো যদিও নিশ্চিত করা হয়নি। তবে সবকিছু মিলে এই যে অগ্নিকাণ্ডের জায়গাটি, আসলে করাইল বস্তিটি, সেটি একেবারে অপরিকল্পিত একটা জায়গা এবং কয়দিন পর পর এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেক্ষেত্রে স্থায়ী একটি সমাধান কিন্তু তারা সরকারের কাছে চান বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর করাইল বস্তি থেকে অগ্নিকাণ্ডের আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ যুক্ত হয়েছিলেন রাজধানীর করাইল বস্তি থেকে, সেখানকার আগুন নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।